मोर अल्लाह ताला होलो जहार इश्क दीवाना उमर अल्लाह ताला होलो जहार इश्क दीवाना से अमर सल्ले अला कमली वाला नूर मदीना अमर सल्ले अला कमली वाला नूर मदीना जे एक बार देखे मोर नबी के भूलते पारे ना जे एक बार देखे मोर नबी के भूलते पारे ना बोले दयार नबीर अंग खोदार नूरेर आईना बोले दयार नबीर अंग खोदार नूरेर आईना ओ मोर अल्लाह ताला होलो जहार इश्के दीवाना ओ मोर अल्लाह ताला होलो जहार इश्के दीवाना से अमर सल्ले अला कमली वाला नूर मदीना अमर सल्ले अला कमली वाला नूर मदीना मोर नबीजिर झलक देखे चाँद सितारा बोले मोर नबीजिर झलक देखे चाँद सितारा बोले जत रूप छिलो मोर आल्ला दिलो नबीर गाए ढेले नबीर गाए ढेले एमन खुशबू आमार नबीर गाए नेई जगतेर फूले ओई खुशबू मेखे फरिश्तारा आर खुशीते बोले मिस्केर चेये खुशबू आमार नबीर पसीना मिस्केर चेये खुशबू आमार नबीर पसीना से अमर सल्ले अला कमली वाला नूर मदीना अमर सल्ले अला कमली वाला नूर मदीना जे एक बार देखे मोर नबी के भूलते पारे ना जे एक बार देखे मोर नबी के भूलते पारे ना बोले दयार नबीर अंग खोदार नूरेर आईना बोले दयार नबीर अंग खोदार नूरेर आईना सब साहाबी बोले आमार नबी सबार सेरा सब साहाबी बोले आमार नबी सबार सेरा मोदेर परान मोदेर ईमान मोदेर नयन तारा मोदेर नयन तारा बोले हुस्ने हसन मोर नाना जान दयाई मायाय भरा बोले हुस्ने हसन मोर नाना जान दयाई मायाय भरा तार नरम दिले दोलाई दोले खुदार तिरिश पारा जारे छाड़ा महशरे क्यों नजत पाबे ना जारे छाड़ा महशरे क्यों नजत पाबे ना से अमर सल्ले अला कमली वाला नूर मदीना अमर सल्ले अला कमली वाला नूर मदीना जे एक बार देखे मोर नबी के भूलते पारे ना जे एक बार देखे मोर नबी के भूलते पारे ना बोले दयार नबीर अंग खोदार नूरेर आईना बोले दयार नबीर अंग खोदार नूरेर आईना এই জগতে যত কিছু আছে খাসা খাসা কবি বলছেন এই জগতে যত কিছু আছে খাসা খাসা সবার থেকে ভালো আমার নবীর ভালোবাসা নবীর ভালোবাসা আল্লাহ বলে যাদের আছে ইবাদতের নেশা করব তাদের পুরা আমি সব রকমের আশা কবি ইয়াসিন বলে যারে আমার দেখার বাসনা কবি ইয়াসিন বলে যারে আমার দেখার বাসনা সে আমার সাল্লে আলা কমলি ওয়ালা নূর মদিনা আমার সাল্লে আলা কমলি ওয়ালা নূর মদিনা যে একবার দেখে মোর নবীকে ভুলতে পারে না যে একবার দেখে मोर नबी के भूलते पारे ना बोले दयार नबीर अंग खोदार नूरेर आईना बोले दयार नबीर अंग खोदार नूरेर आईना बोले दयार नबीर अंग खोदार नूरेर आईना इकबाल हुसैन आसबेन ताना सुमधुर कण्ठे गजल परिवेशन करे शोनाबेन।
এখানে আমার অনেক ইউটিউবার ভাইরা ভিডিও করছেন, নামগুলো আমি জানি না, আপনারা লিখে দেবেন ইনশাল্লাহ। সেই আপনারা যে ভিডিও করছেন লিখে দেবেন, একবার বলে দেবো, তাহলে আমার ভাইরা যারা মোবাইলে দেখেন আজকের অনুষ্ঠানে কি কি আমরা গজল গাইলাম, পরবর্তী সময় ওনারা দেখতে পাবেন। আমাদের এমডি মুজাহিদ নাথ একটি ইউটিউব চ্যানেল আছে, আপনারা সাবস্ক্রাইব করবেন, তাহলে ও প্রত্যেক সপ্তাহে একটা করে নতুন গজল আপলোড দিয়ে থাকে, রেকর্ডিং করে ভিডিও করে, সেগুলো দেখতে পাবেন। এবং আবুল কালাম অফিসিয়াল এবং ইকবাল হোসেন অফিসিয়াল, এই চ্যানেলগুলোকে আপনারা সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ আমরা যে রেকর্ডিং করে গজলগুলো ছাড়ি সেগুলো দেখতে পাবেন। আর আজকের এই অনুষ্ঠানে যে গজলগুলো গাইছি আমরা, এগুলো যদি আপনারা শুনতে চান তাহলে আমার ভাইদের চ্যানেলগুলো একটু জেনে নেবেন, আপনারা সাবস্ক্রাইব করবেন, ইনশাআল্লাহ সারা জীবন আপনারা শুনতে পাবেন। এখন আসছেন ইকবাল হোসেন। হ্যালো, ধন্যবাদ। এমডি আবুল কালাম তার সমুদ্র কণ্ঠে সুন্দর কালাম পরিবেশন করে শোনালো, এবং মুজাহিদ ভাই। তো যাই হোক, আমি আপনাদের সামনে একটি কালাম পরিবেশন করে শোনাবো, নিত্য নতুন কালাম। আমরা যেসব কালামগুলো পরিবেশন করে শোনাচ্ছি আপনারা অধীর আগ্রহে মন দিয়ে শুনছেন, আশা করি ভালো লাগছে। একটা নতুন কালাম আপনাদের সামনে তুলে ধরবো। আমি আমার ইউটিউবার ভাইরা অনেক রয়েছে, কিন্তু আমি বলবো এই কালামটি আপনারা দেবেন না, কপিরাইট ক্লেম আসবে ইনশাল্লাহ, তাই সবাইকে নিষেধ করে দিলাম আগে দিয়ে। তো যাই হোক, পবিত্র কালাম পরিবেশন করে শোনাবো, আশা করি মনোযোগ আকর্ষণ করবেন আপনারা। যে আমাদের যুগেতে মাইয়াত হয়ে গেলে আমরা এমন একটা নামাজ পড়ি, সেই নামাজের নাম হচ্ছে জানাজার নামাজ। কিন্তু আমরা সব নামাজে সিজদা পাই, রুকু পাই, কিন্তু জানাজার নামাজে আমরা কেন সিজদা রুকু পাই না? একটা অজানা গজল আপনাদের সামনে তুলে ধরবো, অজানা তথ্য কিছু আমার মা বোনেদের নিয়ে সুন্দর একটি কালাম পরিবেশন করে শোনাবো। বলছে শুনুন, একটু মন দিয়ে শুনবেন। অজানা কে জানো ও খোদার প্যারা, অজানা কে জানো ও খোদার প্যারা, জানা যায় রুকু নাই কেন নাই সিজদা, জানা যায় রুকু নাই কেন নাই সিজদা। অজানা কে জানো ও খোদার প্যারা, অজানা কে জানো ও খোদার প্যারা, জানা যায় রুকু নাই কেন নাই সিজদা, জানা যায় রুকু নাই কেন নাই সিজদা। নারীদের শরীক নাই কেন এই জানা যায়, নারীদের শরীক নাই কেন এই জানা যায়। নারীদের কবর ভাই কেন হয় আলাদা, নারীদের কবর ভাই কেন হয় আলাদা। তারপর শুনুন, জানাজার নামাজ কখন হয় বলছে শুনুন। ও গো জানাজার মাইয়া যখনই এসে যায়, আর জানাজার নামাজ তখনই শুরু হয়। যখন কেউ মাইয়াত হয়ে যায়, মারা যায়, তখন তাকে জানা যায়, যখন শরীক করা হয়, সেই মাইয়াতকে সামনে রেখে ইমাম সাহেব পিছনে দাঁড়ায়। ইমাম সাহেবের পিছনে যত যারা মাইয়াতকে মাটি দিতে যায়, জানা যায় শরীক হয়, তারা সবাই দাঁড়ায়। তাহলে সামনে কে থাকে? মাইয়াত। তাই বলতে শুনুন, ও গো জানাজার মাইয়াত যখনই এসে যায়, জানাজার নামাজ তখনই শুরু হয়। মাইয়াতের সামনে সিজদা যদি হয়, তাহলে ওই সিজদা মাইয়াতকে করা হয়। ও গো সিজদা ও রুকু নিয়ম যদি হতো মাইয়াতের সাথে,
খোদার শিরিক হতো ও গো সিজদা ও রুকু নিয়ম যদি হতো মাইয়াতের সাথে খোদার শিরিক হতো জানাজার এ বিধান দেয়নি গো আল্লাহ জানাজার এ বিধান দেয়নি গো আল্লাহ যা সিজদার অধিকার শুধু আল্লাহ রহমান সিজদার অধিকার শুধু আল্লাহ রহমান অজানা কে জানো ও খোদার প্যারা মেয়েরা কেন মসজিদে নামাজ পড়তে যেতে পারে না কেন জানা যায় শরীক হতে পারে না এমন সময় ছিল আমার নবীজির জামানায় নারীরা কিন্তু মসজিদেতে যেত কিন্তু এই নিয়ম কবে থেকে বন্ধ করা হলো শুনুন কবি লিখছে ও গো নবীজির জামানায় নামাজও জানা যায় নারীদের শরীকের প্রমাণই পাওয়া যায় মসজিদের ভিতরে দেখো এক জানা যায় জননী আয়েশা সেখানে হাজির হয় তবে কবে থেকে বন্ধ হলো ও গো খলিফা ওমর তার জামানায় এই নিয়ম তিনি বাতিল করে দেয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা পেল তিনি যখন বাদশাহী করলো তিনি তখন নারীদেরকে মসজিদে যাওয়া নিষেধাজ্ঞা করলো কেন শুনুন বলছি ও গো খলিফা ওমর তার জামানায় এই নিয়ম তিনি বাতিল করে দেয় নারী ও পুরুষের জমায়ে জানা যায় নারী ও পুরুষের জমায়ে জানা যায় ইজ্জত পর্দার লঙ্ঘন হয়ে যায় ইজ্জত পর্দার লঙ্ঘন হয়ে যায় অজানা কে জানো ও খোদার প্যারা জানা যায় রুকু নাই কেন নাই সিজদা জানা যায় রুকু নাই কেন নাই সিজদা শুনলেন পবিত্র একটি নিত্য নতুন কালাম আপনাদের সামনে তুলে ধরলাম এবার আপনাদের সামনে সেই আমার খুব পপুলার কালাম আপনাদের সামনে তুলে ধরবো গোরাবুল আরবের সেই ঘটনা আশা করি মনোযোগ আকর্ষণ করবেন অবশ্যই ভালো লাগবে কিন্তু মন দিয়ে শুনতে হবে এই যে কালাম আমি যেখানেই যাই না কেন যদি আপনারা মন দিয়ে শুনেন অবশ্যই ভালো লাগবে সত্যি একটা সুন্দর কালাম আপনাদের সামনে তুলে ধরবো এই কালাম একটা হাদিস থেকে যখন আমাদের কবিরা তুলে ধরে 8 পাতা 9 পাতার একটা হাদিসকে আমাদের কবিরা সেটা 4টে থেকে 5টা ছন্দের মধ্যে কলির মধ্যে শেষ করে এই কালামের মধ্যে আমি একটু মিলাদ করব একটু বক্তব্য দেব কিন্তু এই মিলাদ এই বক্তব্য এই কালামের এই হাদিসের এই গজলেরই আপনাদের ভালো লাগবে কিন্তু আপনারা এই গজলটি মন দিয়ে শুনবেন অবশ্যই ভালো লাগবে গোরাবুল আরব কে ছিল এবং কি ঘটনা ঘটেছিল তার সাথে অতি সুন্দর কথায় কবি লিখছে শুনুন গোরাবুল আরবের বিয়ে আর হলো না কে গোরাবুল আরব কেন তার বিয়ে হলো না শুনুন তাহলে বলছি ও গো গোরাবুল আরবের বিয়ে আর হলো না বধূ সে যে বসে রইল ওই হুরে মদিনা গোরাবুল আরবের বিয়ে আর হলো না যে বিয়ের উকিল নবী তবু হলো না সাদে যে বিয়ের উকিল নবে তবু হলো না সাদে কেন হলো না সাদে শোনো গো কেন হলো না সাদে শোনো গো গোরাবুল আরব কে ছিল বলতে শুনুন গোরাবুল আরব ছিল মদিনার শ্রেষ্ঠ কালো তাকে
তাকে দেখে কেউ কখনো বাসিনি তো একটু ভালো। ও গোরাবুল আরব ছিল মদিনার শ্রেষ্ঠ কালো, তাকে দেখে কেউ কখনো বাসিনি তো একটু ভালো। তাকে দেখলে সবাই ভয়ে পালায়, তাকে দেখলে সবাই ভয়ে পালায়। তার বিয়ে হবে কেমনে, তার বিয়ে হবে কেমনে। গোরাবুল আরবের বিয়ে আর হলো না। আমার মা বোনেরা রান্না করে, এখন তো প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গ্যাসের ছিল, কিন্তু এই গ্রামের দিকে এখনো খুঁজলে পাওয়া যাবে যে মাটির চুলা আছে কিংবা কয়লার চুলাতে রান্না করা হয়। আর দেখবেন সেই সব চুলাতে রান্না করলে ধোঁয়া লেগে লেগে হাঁড়িটা যেমন কালো হয়ে যায়, তার থেকেও কালো কুৎসিত জঘন্য দেখতে ছিল গোরাবুল আরব। কিন্তু নবীর এক সাহাবা ছিল, তিনি নবীর কাছে গেল একদিন, দিনের কথা, হাদিসের কথা, কোরআনের কথা বলতে বলতে হঠাৎ নিজের কথা তুলে ধরলো। কি কথা বললো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম শরিয়াতে যত সুন্নাত, যত ফরজ আছে আমি কম বেশি আদায় করার চেষ্টা করি, কিন্তু আমার মনে হচ্ছে একটা ফরজ বাকি রয়ে যাবে। বলে কি ফরজ গোরাবুল? বলে বিয়েটাও ইসলামের ফরজ। বলছে অবশ্যই। বলে আমার মনে হয় বিয়েটা হবে না। বলে কেন গোরাবুল, এমন কথা কেন বলছো? বলে আমি যা দেখতে খারাপ দয়ার নবীজি, এই পর্যন্ত অনেক সাধারণ ঘরের সাধারণ মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছি, কেউ আমার সাথে বিয়ে করতে রাজি হয় না, অপমান করে। তাই আমি ভেবে নিয়েছি আর কোনো মেয়ে দেখবো না, আর বিয়েও করবো না। তখন নবীর সাথে কি কথা হচ্ছে শুনুন, অতি সুন্দর কথা কবি লিখছে। গোরাবুল নবীর কাছে এসে বললেন, নবী শোনো না, এ জীবনে আমার বুঝে বিয়ে তো আর হবে না। এ জীবনে আমার বুঝে বিয়ে তো আর হবে না। নবী বলে শোনো গোরাব, চিন্তা তুমি আর করো না। পৃথিবীতে ফর্সা কালো, ও গো পৃথিবীতে ফর্সা কালো, আর কোন ভেদাভেদ রবে না। নবী যখন দুঃখ প্রকাশ করে গোরাবুল বলেছে এই কথা, নবী তখন বলছে, ও গোরাবুল চিন্তা করো না, দুঃখ করো না, দুঃখ করো না। আজ থেকে ফর্সা কালোর ভেদাভেদ উঠে যাবে, তোমার বিয়ে হবেই হবে। তখন গোরাবুল বলছে, নবী আমার বিয়ে হবে? শুধু হবে না, কার সাথে বিয়ে হবে শুনতে চাও? বলে কার সাথে? শুনো তাহলে কার সাথে। ও গো নবী বলে শোনো গোরাব, চিন্তা তুমি আর করো না। পৃথিবীতে ফর্সা কালো, আর কোন ভেদাভেদ রবে না। তোমার বিবি হবে শ্রেষ্ঠ সুন্দরী। ও গোরাবুল, তোমার বিবি হবে শ্রেষ্ঠ সুন্দরী, নাম তার হবে হুরে মদিনা, নাম তার হবে হুরে মদিনা। গোরাবুল আরবের বিয়ে আর হলো না। কার সাথে বিয়ে হবে? হুরে মদিনা। যেই এই কথা বলেছে দয়ার নবীজি, গোরাবুল তখন মুচকি মুচকি হাসছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি আমাকে অনেক ভালোবাসো আমি জানি, কিন্তু এই মজাক আমি বুঝতে পারলাম না। বলে কি মজাক? বলে আমি যা দেখতে খারাপ দয়ার নবীজি, সাধারণ ঘরে সাধারণ মেয়েকে বিয়ের প্রস্তাব দিলে বলে আয়নায় মুখ দেখে আসো, তোকে কে বিয়ে করবে? আর সে কিনা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী, যার কথা আপনি বলছেন হুরে মদিনা, তাকে আদর করে বলা হয়, তার সাথে আমার বিয়ে হবে? আমি বুঝতে পারলাম না। তখন নবীজি বলছে, আমি কোনো মজাক করছি না গোরাবুল, তুমি কাল সকালে ফজরের নামাজ পড়ে মক্কা থেকে মদিনায় রওনা দেবে, আর আমি হুরে মদিনার বাপকে চিঠি পাঠিয়ে দিচ্ছি, হুরে মদিনার বাপ সব বুঝে নেবে। গোরাবুল নবীর কথা মতো চলে গেল হুরে মদিনার ঘরের সামনে সকাল সকাল ফজরের নামাজ পড়ে। আর হুরে মদিনার বাপ সকাল সকাল দরজা খুলেই দেখছে গোরাবুল দাঁড়িয়ে আছে। বলছে, কে বাবা তুমি আমার দুয়ারের সামনে সকাল সকাল? বলছে, আমি মক্কা থেকে মদিনায় এসেছি, দয়ার নবীজি পাঠিয়েছে, আমার নাম গোরাবুল আরব, আপনার মেয়ের সাথে যে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছে
হয়েছিল কাল রাতে নবী চিঠি পাঠিয়ে, সেই ছেলে আমি। যেই এই কথা বলেছে, হুরে মদিনার বাপ বাদশা মানুষ, তখন তিনি পা থেকে নিয়ে মাথা পর্যন্ত ভালো করে দেখছে, বলে তুমি সেই গোরাবুল? বলে হ্যাঁ। কেন, কি হয়েছে? বলে তুমি একটা কালো কুৎসি জঘন্য, দেখলেই আমার ঘৃণা করছে, আর তুমি কিনা আমার বিয়েকে বিয়ে করবে? যা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী, যাকে আদর করে মদিনার হুর বলা হয়, তার সঙ্গে তোমার বিয়ে দেবো? তুমি ভাবলে কিভাবে? যাও আমার দুয়ার থেকে বার হয়ে যাও। অপমান করে যখন তাড়িয়ে দিচ্ছে, হুরে মদিনার কানেতে আওয়াজ এসছে, আমার আব্বা একটা মুসাফির মানুষকে তাড়িয়ে দিচ্ছে, এমন ব্যবহার তো কোনোদিন দেখিনি। পর্দার আড়াল থেকে হুরে মদিনা বলছে, আব্বা কে ওই মুসাফির মানুষ, আর কেন তুমি ওনার সাথে এত খারাপ ব্যবহার করছো সকাল সকাল? বলছে, মা গো, তোমাকে কি বলবো, আমি তোমাকে কাল রাতে বলেছিলাম দয়ার নবীজি তোমার জন্য একটা ভালো পাত্র দেখেছে, আমরা বুঝতে পারিনি যে দয়ার নবীজি আমাদের সঙ্গে এইভাবে মজাক করবে। বলে কেন, কি হয়েছে, কি মজাক? বলে একটা কালো কুৎসি জঘন্য নোংরা, দেখেই কেমন ঘৃণা করছে, সে কিনা তোমাকে বিয়ে করবে, বলে আমাকে দয়ার নবীজি পাঠিয়েছে, তাই ওকে অপমান করে তাড়িয়ে দিচ্ছি। তখন হুরে মদিনা বলছে, আব্বা তুমি যদি কিছু না মনে করো, তোমার কাছে একটা কথা রাখতে চাই। বলে কি কথা মা? বলে আমি একবারের জন্য এই পর্দার আড়াল থেকে ওই ছেলের মুখ দেখবো, দয়ার নবীজি পাঠিয়েছে। বলছে, মা কি ওকে দেখবি? আমি দেখে আমার এতটাই মাথা খারাপ হয়ে গেছে, অনেক অপমান করেছি, যা ও চলে যাক। বলে না আব্বা, দয়ার নবীজি পাঠিয়েছে, আমি একবারের জন্য ও দেখবো। বলে ঠিক আছে তুমি দেখো। হুরে মদিনা তখন পর্দার আড়াল থেকে বলছে, তুমি একবার তোমার মুখখানা তোলো, আমি তোমাকে একবার দেখতে চাই। কিন্তু গোরাবুল কোনো লজ্জায় মুখ তুলছে না। কি মুখ তুলবে? বাপ এত অপমান করেছে, আর পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী যদি আমার এই খারাপ মুখটা দেখে নেয়, কত অপমান করবে। মুখ তুলছে না, সাহস পাচ্ছে না। একবার নয়, দুবার নয়, তিনবার বলেছে, তুমি একবার তোমার মুখখানা তোলো, আমি আল্লাহর ওয়াস্তা দিলাম, নবীর ওয়াস্তা দিলাম। তখন ভয় ভয়ে নিজের মুখটা তুলেছে। আর যেই গোরাবুল নিজের মুখটা তুলেছে, হুরে মদিনা পর্দার আড়াল থেকে চুই নয়নে ছলছল পানি ঝরছে, আর বলছে, আব্বা এত সুন্দর একটা মাসুম, এত সুন্দর একটা সরল, এত সুন্দর একটা ইমানদার ছেলেকে তুমি কালো কুৎসি জঘন্য নোংরা বলে যা ইচ্ছা বলে তাড়িয়ে দিচ্ছিলে। শুনে রাখো আব্বা, এই পৃথিবীতে যদি আমি কাউকে বিয়ে করতে হয়, অন্য কোনো ছেলেকে নয়, এই গোরাবুল আরবকেই বিয়ে করব। সুবহানাল্লাহ। দয়ার নবীজি বলে দিয়েছে, গোরাবুল ফর্সা কালোর ভেদাভেদ উঠে যাবে। হুরে মদিনার চোখেতে ওই গোরাবুলকে এতটাই সুন্দর করে দিয়েছিল। এবার বিয়ে হবে। মদিনার মিনা বাজার সব থেকে বড় বাজার, যারা হজে গিয়েছে তারা জানে। সেখানে কেনাকাটা করছে কে? গোরাবুল আরব। কি খুশি আজকের তার বিয়ে হবে হুরে মদিনার সাথে। পাঞ্জাবি দাও, পাগড়ি দাও, আজকের আমার বিয়ের দিয়ে। আর এমন সময় কি ঘটনা ঘটছে শুনুন। শোনো শোনো ও গোরাবুল, চলে যাও তুমি মদিনা। শোনো শোনো ও গোরাবুল, চলে যাও তুমি মদিনা। ওই বাদশার মেয়ে আছে, নাম তার হুরে মদিনা। ওই বাদশার মেয়ে আছে, নাম তার হুরে মদিনা। বিয়ের বাজার করতে গেল মদিনার মিনা বাজারে। হঠাৎ করে যুদ্ধের ঘন্টা, ও গো হঠাৎ করে যুদ্ধের ঘন্টা ভেসে এলো তার ওই কানে। সে যখন পাঞ্জাবি পাগড়ি কিনছে, এমন সময় যুদ্ধের ঘন্টা বেজে উঠলো। এ দিন দরদি ইসলামী ভাই, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। সে তখন সব কেনাকাটা বন্ধ করে দিল। বলছে, ওগো আজকে তো তোমার বিয়ের দিন। বলে, আমার কাছে বিয়ে আগে নয়, দুনিয়া আগে নয়, আমার কাছে দিন ইসলাম আগে। আর সে চলে গেল কোথায় শুনুন। ওগো বিয়ের বাজার করতে গেল মদিনার মিনা বাজারে। হঠাৎ করে যুদ্ধের ঘন্টা ভেসে এলো তার ওই কানে। তখন সেই রেখে বাজার কিনে তলোয়ার, সে রেখে বাজার কিনে তলোয়ার, চলিল জিহাদের ময়দানে, চলিল জিহাদের ময়দানে। গোরাবুল আরবের বিয়ে আর হলো না, বধূ সেজে বসে রইল ওই হুরে মদিনা। গোরাবুল আরবের বিয়ে আর হলো না। কাউকে না বলে যুদ্ধের ময়দানে চলে গেল। আর এইদিকে রাজা বাদশার মেয়ে হুরে মদিনা বউ সেজে বসে আছে। বড় প্যান্ডেল হয়েছে, লোকজন খাওয়া দাওয়া করছে।
করছে, মেহমান চলে এসছে, মৌলানা চলে এসছে, সময় পার হয়ে যাচ্ছে, বর খুঁজে পাওয়া যাচ্ছে না। বলে ওরে দেখ বর কত দূর আছে, সময় পার হয়ে যাচ্ছে, বিয়ে দিতে হবে। যে খোঁজ নিতে গেছে সে দৌড়ে দৌড়ে আসছে। আর কি বলছে শুনুন। হুরে মদিনার ঘরে মেহমান সব এসেছে, গোরাবুল আসবে কখন, অপেক্ষায় সবাই আছে। গোরাবুল আসবে কখন, অপেক্ষায় সবাই আছে। বধূ সেজে বসে আছে, অপরূপ হুরে মদিনা। হঠাৎ করে এলো খবর, ও গো হঠাৎ করে এলো খবর, গোরাবুল আর কভু আসবে না। যে খোঁজ নিতে গেছে বর কত দূর আছে সে ছুটে ছুটে আসছে আর বলছে ওগো এই বিয়ে আর হবে না, আর হবে না। বলে কেন, কি হয়েছে? শোনো তাহলে কি হয়েছে। ওগো বধূ সেজে বসে আছে, অপরূপ হুরে মদিনা। হঠাৎ করে এলো খবর, গোরাবুল আর কভু আসবে না। কেন? সে ইসলামের তরে শহীদ হয়ে, ওগো সে ইসলামের তরে শহীদ হয়ে মিটিয়ে দিল মনের তামান্না, মিটিয়ে দিল মনের তামান্না। গোরাবুল আরাবের বিয়ে আর হলো না, বধূ সেজে বসে রইল ওই হুরে মদিনা। গোরাবুল আরাবের বিয়ে আর হলো না। যখন বিয়ে বাড়িতে একটা খবর আসলো, যেই মেয়ের সাথে বিয়ে হওয়ার কথা তার বর হবো বর শহীদ হয়ে গেছে, তাহলে সেই মেয়ের মনেতে কি হবে? হুরে মদিনা ছটপট ছটপট করছে, বলছে ও আব্বা এ কি হলো? শেষবারের জন্য আমি তার লাশকে দেখবো, যে দুনিয়াকে আগে মনে করিনি, দিনকে মনে করেছে আগে, সেই তার লাশ আমি শেষবারের জন্য দেখবো। দয়ার নবীজিও আসছিল, গোরাবুল আরবের বিয়ে আজকের মক্কা থেকে মদিনায় খানা খেতে সব সাহাবারা আসছিল, কিন্তু গোরাবুল শহীদ হয়ে গেছে। সবাই লাশের সামনে দাঁড়িয়ে। হুরে মদিনা যখন দূর থেকে দেখতে পেল দয়ার নবীকে, তখন কাঁদতে কাঁদতে নবীর কাছে প্রশ্ন করছে, শেষ কথার মাধ্যমে শুনুন। ছুটে এলো হুরে মদিনা, ও নবী শোনো না, আমার গোরাবুল কোথায় বলো না, ও গো বলো না। ছুটে এলো হুরে মদিনা, নবীকে বলে শোনো না, আমার গোরাবুল কোথায়, বিয়ে কি আর হবে না। আমার গোরাবুল কোথায়, বিয়ে কি আর হবে না। কানতে কানতে হুরে মদিনা নবীকে বলে, ও নবী শোনো না, শোনো না, আমি পৃথিবীতে আব্বাকে কথা দিয়েছিলাম, এই পৃথিবীতে যদি কাউকে বিয়ে করতে হয় গোরাবুল ছাড়া কাউকে বিয়ে করব না। ও নবী গোরাবুল তো শহীদ হয়ে গেছে, আমার কি হবে বলো না। ও নবী গো, আমার কি তাহলে বিয়ে হবে না? এত কান্না কাঁদছে, এত কান্না কাঁদছে হুরে মদিনা। সব সাহাবারা হুরে মদিনার কান্না শুনে চোখে পানি, নবীজিরও চোখে পানি এসে গেছে। কি উত্তর দেব? আজকের যেই মেয়ের বিয়ের দিন তার স্বামী যদি শহীদ হয়ে যায়, আমার কাছে উত্তর কি আছে? নবীজি তখন চোখটা বন্ধ করে মাথা নিচু করে নিয়েছে। আর আল্লাহ পাক বলছে, ও জিবরিল, বন্ধুর চোখেতে পানি, তুমি যাও সঙ্গে সঙ্গে বন্ধুকে একটা খুশির খবর শুনিয়ে দাও। যখন জিবরিল আমিন ওহী মারফতে নবীর কাছে এসে খুশির খবর শোনালো, তখন হঠাৎ নবীজি কাঁদতে কাঁদতে হেসে উঠলো। সব সাহাবারা দেখে অবাক, হুরে মদিনা দেখে অবাক, এই তো নবীজি কাঁদছিল, আবার হাসলো কেন? তখন নবী সবাইকে বলছে, শুনুন, নবী বলে হুরে মদিনা, শোনো শোনো আর কেঁদো না, তোমার বিয়ে হবে গোরাবের সাথে, ও গো তোমার বিয়ে হবে
হবে গোরাবের সাথে কবুল করেছে রাব্বানা তবে সেই বিয়ে এই দুনিয়ায় হবে না ওগো সেই বিয়ে এই দুনিয়ায় হবে না জান্নাতে হবে সেই বিয়ের খানা শোনো শোনো হুরে মদিনা সত্যি ভালোবাসা কবু হারে না সত্যি ভালোবাসা কবু হারে না তাই সাইফুদ্দিনের মনের আশা ওগো ইকবালের মনের আশা ওগো এই 6 নম্বর এলাকার মনের আশা কি জান্নাতে খাবো সেই বিয়ের খানা জান্নাতে খাবো সেই বিয়ের খানা গোরাবুল আরাবের বিয়ে আর হলো না বধূ সেজে বসে রইল ওই ঘুরে মদিনা গোরাবুল আরাবের বিয়ে আর হলো না শুনলেন সেই গোরাবুল আরামের কালাম আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি মনোযোগ আকর্ষণ করলেন আরেকটি ছোট্ট করে আমি নাতে রসুল পরিবেশন করে শোনাবো তারপরে ইনশাআল্লাহ পরবর্তী শিল্পী আবুল কালাম ভাই আসবেন আমরা আশা করি মনোযোগ আকর্ষণ করবেন অতি সুন্দর কথায় আমার আপনার দয়ার নবীকে আল্লাহ পাক কত বড় মার্তবা দান করেছে আশা করি ভালো লাগবে বলছে শুনুন মোর নবীজির সমান কেহ হবে না আল কোরআন দিল তাই ওই বর্ণনা মোর নবীজির সমান কেহ হবে না আল কোরআন দিল তাই ওই বর্ণনা আখাতি নূরের তাজ মোর নবী মুহাম্মদ যার তার দুনিয়া গো আখাতি নূরের তাজ মোর নবী মুহাম্মদ যার তার দুনিয়া গো দোনো জাহানের নবী তার ওসিলায় সবই এই দুনিয়ার বাদশা তো মোর নবীজির সমান কেহ হবে না আল কোরআন দিল তাই ওই বর্ণনা আমি আপনি বিশ্বের কোনায় কোনায় চলে যাব আমার বাপ দাদার নাম শোনা যাবে না আপনাদের বাপ দাদার নাম শোনা যাবে না একজনের নাম একজনের গুণগান সারা বিশ্বের কোনায় কোনায় চলে বলছি শুনুন যেদিকে যাই আমি দৌড় বহদর গো ভেসে আসে শুধু নবীর নামের সুর ওগো যেদিকে যাই আমি দৌড় বহদর গো ভেসে আসে শুধু নবীর নামের সুর আর মুহাম্মাদি নাম এতই মধুর গো যে নামে দরুদ পড়ে ফারিস্তা গোর তাই নবীজির নামে খোদা হাজারো গুনার পাতা নেকিতে ভরে দেয় গো নবীজির নামে খোদা হাজারো গুনার পাতা নেকিতে ভরে দেয় গো নবীজির নাম নিলে কঠোর হাসর কালে সাফায়াত পাবে তো মোর নবীজির সমান কেহ হবে না আল কোরআন দিল তাই ওই বর্ণনা আজকের আমরা মেটিয়াপুর থেকে এসেছি এখানে এই সোনাখালী এরিয়াতে অনেক হাজী সাহেব আছে অনেক পাবেন পুরো সোনাখালী এরিয়াটা অনেক বড় আমরা জানি কারণ আমার এখানে অনেক কারিগর আছে আমি জানি এই সোনাখালী দর্জির মোড় না কি বলে ওখানে আমি ওস্তাগারি করি অনেক কারিগর আছে জানি অনেক হাজী সাহেব পাওয়া যাবে খুঁজলে কোটি কোটি লাখো লাখো হাজী সাহেব মেটিয়াপুর থেকে আমরা আসছি সেখানেও হাজার হাজার কোটি কোটি হাজী সাহেব পাওয়া যাবে পুরো ভারত জুড়লে শত কোটি কোটি পুরো ওয়ার্ল্ড জুড়লে
গুনতির বাইরে এত হাজী সাহেব প্রত্যেক দিন হজ করতে যায়। যদি মনে করেন যে প্রত্যেক দিন হজ কিভাবে হয়, ওমরা হজ হয়, আর হাজী সাহেবরা হজে গেলে কি আনে? খোরমা, খেজুর এবং জমজমের পানি। আমরা যারা হজে যাইনি তাদের মনের ধারণা যে এত হাজী সাহেব এত বোতল বোতল জমজমের পানি আনে, সেটা কোনো একটা বড় সমুদ্রের মতো জায়গা কিংবা বড় একটা ঝিলের মতো কিংবা বড় একটা পুকুর কিংবা বড় একটা কুয়া না, মাত্র 30 ফুটের একটা গর্তের কুয়া। শুনে রাখুন, 30 ফুট। আর সেই 30 ফুটের কুয়া থেকে দিন রাত এত কোটি কোটি শত কোটি কোটি হাজী সাহেব পানি নিয়ে যায়, পানির কোনোদিন শেষ হয় না। মনে প্রশ্ন জাগতেই পারে যে কুয়া থেকে তো পানি উঠবেই, কিন্তু না, আরবের বুক হলো, আরব হলো মরুভূমির দেশ, সেখানে পানির সংকট অনেক, সেখানে কুয়া খুললে পানি বেরোয় না, সেখানে মাটি খুললে তেল পাওয়া যায়, তেল উৎপাদন হয়, তাই সেখানে পানির সংকট অনেক। তাই সেই 30 ফুটের কুয়া থেকে এত পানি বার হয়, বৈজ্ঞানিকরা চিন্তায় পড়ে গেছিল যে এমন কি আছে এই কুয়ার ভিতরে যে যেখানে সব জায়গায় পানির সংকট আর এই কুয়া থেকে এত পানি বার হয়। তারা বলল হজ কমিটিকে যে আমরা পরীক্ষা করব, আমরা এই কুয়ার তলায় কি আছে দেখতে চাই। বলে করো, কোনো অসুবিধা নেই। তারা যত রকমের যন্ত্রপাতি ছিল, স্যাটেলাইট, ক্যামেরা, যত রকমের যন্ত্রপাতি ছিল সব ঢুকিয়ে দিল ওই কুয়ার ভিতরে। তারা যখন ক্যামেরার সাহায্যে দেখলো, তারা কিছু খুঁজে পেল না, কিছু না, কিন্তু তারা গবেষণা করতে 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 কিছু তো এমন আছে, তারা দেখলো দুটো পাথর দুধারে পড়ে আছে। তারা দুটো পাথর দেখা পেল, অনেক পাথর আছে ছোট বড় ছোট বড় ছোট বড়, তার মধ্যে দুটো পাথরকে তারা দেখলো, এই দুটো পাথর থেকে দিন রাত পানির ফোয়ারা বয়ে যাচ্ছে। এই দুটো পাথর দুধারে পড়ে আছে, এই দুটো পাথরের মধ্যে কিছু লেখা ছিল, সেই পাথর ধরে পানি আসছে। কি লেখা ছিল শুনুন, অতি সুন্দর কথায় কবি লিখছে যে আমরা মুসলমান কত ভাগ্যবান যে নবীর উম্মত হতে পেরেছি। কত জ্ঞানী গুণী আর বৈজ্ঞানী গো, বলে কোথা থেকে আসে এত জমজমের পানি। কত জ্ঞানী গুণী আর বৈজ্ঞানী গো, বলে কোথা থেকে আসে এত জমজমের পানি। কেন? ওই 30 ফুটের কুয়া বেশি গভীর না গো, তবু কেন জমজম পানি কমে না। তখন কুয়ার তলায় একটি স্যাটেলাইট পাঠায় গো, কিছু ছোট বড় পাথর সেথায় দেখা পায়, কিছু ছোট বড় পাথর সেথায় দেখা পায়। ওই ক্যামেরায় যাই দেখা বড় পাথরে লেখা, ওই ক্যামেরায় যাই দেখা বড় পাথরে লেখা আল্লাহ নবীর নাম গো। পাথরের মধ্যে দুটি নাম লেখা ছিল, দুটি নাম কার? একটা আমার আপনার দয়ার নবীর নাম, আর একটা মহান রব্বুল আলামিনের নাম। সুবহানাল্লাহ। বলছে শুনুন, ওই ক্যামেরায় যাই দেখা বড় পাথরে লেখা আল্লাহ নবীর নাম গো, যে নামের লেখা ধরে বইছে মসুল ধারে পানি দিন রাত, মোর নবীর সমান কেহ হবে না। আল কোরআন দিল তাই হয়ে বর্ণনা। শেষ কথা বলছে শুনুন, আল্লাহ পাক এই পৃথিবীকে একদিন ধ্বংস করে দেবে। এখানে এতজন আছে, কেউ কি বলতে পারবে কবে ধ্বংস হবে? শুনুন, আমার কবি গজলের মাধ্যমে লিখছে, এরপরে শুনে রাখুন কবে ধ্বংস হবে, আর সেই দিন কত কঠিন দিন হবে, আমি আপনি কি করব। শেষ কথার মাধ্যমে কবি লিখছে, ধ্বংস হবে এই পৃথিবী একদিন গো, সেই দিন থাকবে 10ই মুহররমের দিন। 10ই মুহররমের দিন, জুম্মার দিন আল্লাহ পাক এই ধ্বংস করে দেবে পৃথিবীকে। কবে? 10ই মুহররম। শুনে রেখে দিন, ওগো ধ্বংস হবে এই পৃথিবী একদিন গো, সেদিন থাকবে 10
অবশ্যই মহরমের দিন। আর ওই আরাফাতের মাঠ হবে হাসরের ময়দান গো। সেই দিন সকল মানুষ থাকবে পেরেশান। আর ওই জান্নাতীরা সবাই জান্নাতে চলে যাবে গো। আর দোজাকিরা নফসি নফসি করিবে ও গো, দোজাকিরা নফসি নফসি করিবে। আল্লাহ পাক ওই হাসরের মাঠে যখন বলবে জান্নাতি যারা জান্নাতে চলে যাও, আর দোজাকি যারা তারা নফসি নফসি করবে, তড়পাবে, তখন আমার আপনার দয়ার নবীজি কি করবে শুনুন। মোর নবীজি মুহাম্মদ করিবে মোনাজাত, মোর নবীজি মুহাম্মদ করিবে মোনাজাত আমাদের তরে তো। মোর নবীজি মুহাম্মদ করিবে মোনাজাত আমাদের তরে তো। কবি সারদাম বল যেও না আমায় ভুলে দয়ার নবী গো। মোর নবীজির সমান কেহ হবে না। আল কোরআন দিল তাই ওই বর্ণনা। আহাদি নূরের তাজ মোর নবী মুহাম্মদ, যার তার দুনিয়া গো। দোনো জাহানের নবী, তার ওসিলায় সবই এই দুনিয়ার বাদশা তো। মোর নবীজির সমান কেহ হবে না। আল কোরআন দিল তাই ওই বর্ণনা। আসসালামু আলাইকুম। হ্যালো, যাই হোক।